এই ধরনের ঝিঙে আলু পোস্ত রেসিপিটা দুপুরে গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগবে। রেসিপিটা কি করে নেওয়া যায় দেখা যাক। নমস্কার বন্ধুরা, মায়ের মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা আপনাদের কাছে তুলে ধরব আপনারা প্রত্যেকেই করে থাকেন, কিন্তু আমি কিভাবে করি সেটাই আপনাদের কাছে তুলে ধরব। আমি করে নেব আজকে নিরামিষ ঝিঙে আলু পোস্ত। তা ঝিঙে আলু পোস্ত করতে ঝিঙে তো নিয়েছি, আর ঝিঙেটাকে এইভাবে কুটে নিয়েছি, কেননা এর চাইতে ছোট কুটলে কি একবারে আলুর সাথে মিশে যাবে। আর আলু 3টে আলুকে ছোট পোস্তর মতো কেটে নিয়েছি, আর নিয়েছি 5টা কাঁচা লঙ্কা। ঝিঙে আলু পোস্ত করতে পোস্ত তো লাগবেই। আমি 3 টেবিল চামচ পোস্ত নিয়ে নিলাম। পোস্তটা 5টা কাঁচা লঙ্কা দিয়ে শুকনোই প্রথমে পেস্ট করে নেব, তারপর জল দিয়ে পেস্ট করব। গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। তেলও গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব আলু। আমি পোস্তয় কোনো রকম ফোড়নের ব্যবহার করি না, তাই সরাসরি আলুটা আমি দিয়ে দিলাম। আলুটা হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা আমি আগেই আলুর সাথে দিয়ে দিচ্ছি, আরও 2-4 বার আলুর সাথে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব কেটে রাখা ঝিঙে। ঝিঙেটাও আলুর সাথে মিশিয়ে নেব। ঝিঙেটাও আলুর সাথে মেশানো হয়ে গেছে, এরপর ঢাকা দিয়ে সুসিদ্ধ হতে দেব। এবার ঢাকাটা খুলে দেখে নেব। ঝিঙেতে প্রচুর জল বেরিয়েছিল, সেই জলেতেই আলুটা সেদ্ধ হয়ে গেছে, বাড়তি কোনো জলের প্রয়োজনই হয়নি। জলটা শুকিয়ে এই পর্যায়ে চলে এসছে। এবার দিয়ে দেব বেটে রাখা পোস্ত। বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো, আর দেব চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, কেন ঝিঙে পোস্ত একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালোই লাগে। আর ঝিঙে এমনি মিষ্টি হয়, তা সত্ত্বেও আরও একটু মিষ্টি দিলে খেতে বেশ ভালোই লাগে। ঝিঙে আর আলুর সাথে পোস্তটা মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে আবারও বাড়িয়ে দিলাম। আমি কিন্তু লো ফ্লেমেতে পুরো সেদ্ধটা করেছি। ওপর থেকে দিয়ে দেব সামান্য সর্ষের তেল। তেলের পরিমাণটা আবারও বলছি আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে আর একবার মিশিয়ে নেব। আমি এইভাবে কাদা কাদা রাখলাম, আপনারা একটু ঝোল ঝোলও রাখতে পারেন, আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন। অনেকে ঝোল ঝোল পছন্দ করেন, অনেকে এরকম থকথকে পছন্দ করেন, আবার অনেকে আবার ভাজাটা পছন্দ করেন। যে যেমন পছন্দ করেন সেইভাবে নাবিয়ে নেবেন। তবে লাস্টে সামান্য তেল দিয়ে নাবালে ঝিঙে আলু পোস্তর স্বাদটা আরও বাড়িয়ে দেয়। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এবার অন্য পাত্রে তুলে নেব। এই ধরনের ঝিঙে আলু পোস্ত রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।
আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না।